আসসালামু আলাইকুম। প্রাইম ব্যাংক হাসানা ইসলামের আলো পডকাস্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরাফার ময়দানের উপস্থিতি নিয়ে কথা বলবো। আরাফায় অবস্থানের ব্যাপারে হজের পরিপূর্ণতার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের অতিথির কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি আরাফায় অবস্থান করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাজিদের জন্য, বা হজ কবুল বা হজ পরিপূর্ণ হওয়ার জন্য। যেটার প্রমাণ আমরা হাদিস রাসূল থেকে পাই, আল হাজ্জু আল আরাফা, যেখানে হাজিরা ধূসর ময়দানে রোনাজারি করে থাকেন, কান্নাকাটি করে থাকেন। এখান থেকে একটা কিয়ামতের যে দৃশ্য, মাঠের দৃশ্য, সেটা অনুভব হয়। আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন বা ব্যাখ্যা করবেন? আপনি সত্যি বলেছেন। আরাফার ময়দানে উপস্থিত থাকা হজের অংশ, এবং কেউ যদি অন্য কোনো বিধানও যদি সময় মতো না করতে পারে, অন্তত আরাফার দিনে ওই সময় যদি আরাফার ময়দানে উপস্থিত থাকে, তাহলে তার হজও হয়ে যাবে। কেন কেন এত গুরুত্বপূর্ণ? দুটো দিকে। একটা হচ্ছে, আমরা জানি হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম জি, তারা এই আরাফাতের ময়দানে মিলিত হয়েছিলেন। একসাথে হয়েছিলেন। আর দ্বিতীয় হচ্ছে, কিয়ামতের ময়দানে অনেক মুফাসসির এবং মুহাদ্দিসিন কিরাম তারা বলেছেন, এই আরাফাতের ময়দানেই কিয়ামতের ময়দান হবে। এই দুটো জিনিস এত সিগনিফিক্যান্ট, এই জন্য সেখানে বলা হয়েছে, ওখানে যখন মানুষ যাবে তখন কিয়ামতের সেই যে ভয়াবহ দৃশ্য সেটা তারা অনুভব করবে, ফিল করবে। এবং মানুষের মিলন, যে আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন এবং এখানে এসে একত্রিত করলেন, এটা মিলন স্থান, সেটাকে তারা স্মরণ করবে। এবং কিয়ামতের আরাফা মানেই তো পরিচিতি। যে 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 সেই বিবেচকের দিনেও তারা সেখানে ফিল করবে, অনুভব করবে, যাতে যে কদিন তারা বেঁচে থাকে যেন সেই স্পিরিট নিয়ে বেঁচে থাকে। এবং আরেকটা হাদিস থেকে আমরা পাই যে আরাফার দিনে মানুষদেরকে জাহান্নাম থেকে অনেক বেশি মুক্তি দেয়া হয়। জি, এটাও তো আরাফার গুরুত্বকে সামনে রেখে। যাদের ভিতরে ঈমান আছে এবং সেই ফিল আছে, এবং পরবর্তীতে সেই ফিল রেখে যারা বাকি কাজ অর্থাৎ বাকি ইবাদত বন্দেগী সে আলোকে করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আমরা আরাফার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করছি এই আলোচনাটুকু আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।